ক্ষমতার খেলায় শত্রু থেকে 2 ধাপ এগিয়ে যেতে চান? চলুন বলছি। ইতালিতে রেনেসার যুগ চলছিল। সেই সময় সিজার বর্জিয়া নামে এক ধূর্ত রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি চিটিং করতে বা বলা ভালো প্রতারণা করতে কিন্তু খুবই দক্ষ ছিলেন। বর্জিয়ার লক্ষ্য ছিল প্রতিবেশী শহর জয় করা, কিন্তু তিনি জানতেন সেখানে কোনো কূটনৈতিক কাজ করবে না। ফলে উনি সিদ্ধান্ত নিলেন যে আপাত দৃষ্টিতে উপরে উদারতা দেখাবেন, শান্তি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। বর্জিয়া খুবই সতর্কের সহিত পাশের শহরের শাসকের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। এমন ভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল ফুল ট্যাকটিসের সঙ্গে, ফলে ওই শাসক বর্জিয়ার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে বাধ্য হয়েছিল। কিন্তু শাসকটি বুঝতে পারেনি বর্জিয়ার আসল উদ্দেশ্য বন্ধুত্ব ছিল না, ছিল অন্য কিছু। বর্জিয়া যখন ওই শহরে প্রবেশ করলো, তখন বর্জিয়া একটা নতুন চাল চাললো আর তার লোকজনদের নির্দেশ দিল যাতে ওই শহরে যারা বসবাস করেন তারা যাতে ওই শহরের শাসকের বিরুদ্ধে চলে যায়। শাসকের ব্যাপারে অনেক খারাপ ঘটনা কুকথা রুটিয়ে দিতে লাগলো। দেখা গেল 1 সপ্তাহের মধ্যে সমস্ত শহরবাসী বর্জিয়ার দিকে ঝুঁকে গেল এবং শাসকের রক্ষীদাররাও বর্জিয়ার দিকে ঝুঁকে গেল। ফলে বিনা যুদ্ধে শাসককে পরাজিত করলো এবং বর্জিয়া ওখানে শাসক রূপে নির্বাচিত হলো, নতুন শাসক রূপে। কিন্তু বর্জিয়া এটি কিভাবে করলেন? দেখুন, বর্জিয়া জানতেন এখানে যদি যুদ্ধের মাধ্যমে যদি শহরটাকে জয় করতে হয় তাহলে কিন্তু তাকে হার স্বীকার করতে হবে, কারণ ওই শহরের সৈন্যরা যারা ছিল তারা কিন্তু খুবই পারদর্শী ছিল। তাই উনি কূটনৈতিক দিক না গিয়ে তিনি কিন্তু ভালো হওয়ার, উদার হওয়ার এবং ভালোবাসা সহানুভূতি কিন্তু দেখিয়েছিলেন। ফলে উনি কিন্তু ওই শহরটাকে জয় করতে কিন্তু তার ইজি হয়েছিল। উনি জানতেন কোথায় কোন ট্যাকটিক্স বা কোন পরিকল্পনা ইউজ করতে হয়। উনি জানতেন যে যেমন প্রকৃতির তেমনি কিন্তু তাদের সঙ্গে ব্যবহার করতে হয়। তাই ইজি হয়েছিল তার জন্য ওই শহরটাকে জয় করতে। আমরা সবাই কিন্তু অনেক ডিটেকটিভ ফিল্ম দেখি, কিন্তু ওই ডিটেকটিভ ফিল্মের মধ্যে একটা জিনিস কিন্তু কমন থাকে, যে কিন্তু শত্রু হয় সে কিন্তু দেখবেন ফেলুদা, ব্যোমকেশ বক্সী বা বিভিন্ন যারা ডিটেকটিভ নোভেলের মধ্যে ক্যারেক্টার রয়েছে তাদের সঙ্গে কিন্তু কি করে ভালো হওয়ার চেষ্টা করে। কিন্তু এট দ্য এন্ডে গিয়ে কিন্তু আমরা দেখতে পাই যেই ভালো সেই কিন্তু আলটিমেটলি কিন্তু শত্রু হয়। তারা কিন্তু ঠিক এই টেকনিকটা কিন্তু ইউজ করে। আপনি যদি আপনার আসল উদ্দেশ্য, আপনি যদি আপনার লক্ষ্য, আপনি আপনার সিদ্ধান্ত ওইগুলা যদি আপনি যদি সবার সঙ্গে শেয়ার করে বেড়ান, আপনার পিঠে কোনো কথা আটকে থাকে না, তাহলে কিন্তু এই কথা মনে রাখবেন আপনার দিকে কিন্তু ওই কথাগুলো কিন্তু ফিরে আসবে যেখান থেকে আপনাকে দুর্বল করে দিবে। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, কারণ অন্য কেউ ওটাকে ইউজ করে পিছন দিক থেকে কিন্তু আপনাকে ছোড়া অবশ্যই মারবেই মারবে। যত আপনি আপনার প্ল্যান, আপনার লক্ষ্য যত আপনি নিজের সঙ্গে সীমাবদ্ধ করে রাখবেন, কনসিল করে রাখবেন, ততই কিন্তু সহজ হবে আপনি যে কেউ হোক না কেন, অপোনেন্ট যে কেউ হোক না কেন, তাকে কিন্তু ইজিলি কিন্তু আপনি পরাজিত করতে পারবেন এবং ওটা কিন্তু সব থেকে ইজি হবে আপনার জন্য। কিন্তু যদি আপনি ওটা শেয়ার করে যদি বেড়ান, সবাই যদি শেয়ার করেন, তাহলে দেখবেন যাদেরকে আপনি শেয়ার করছেন আলটিমেটলি পরে গিয়ে দেখবেন তারাই কিন্তু আপনার অপোনেন্ট হয়ে দাঁড়িয়েছে। তাই ইটস বেটার আপনি আপনার কথাগুলো বা আপনি আপনার প্ল্যান, আপনার ট্যাকটিক্স যা হোক না কেন সবসময় নিজের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন। কাউকে একদমে শেয়ার করতে যাবেন না। যদি শেয়ার করেন আগে একটু পরীক্ষা করে নিন ওই ব্যক্তি নির্ভরযোগ্য বা ভরসাযোগ্য কিনা এবং ওই ব্যক্তি আপনার অপোনেন্ট কিনা। যদি না হয় তাহলে চাইলেও কিন্তু আপনি শেয়ার করতে পারেন। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। আচ্ছা, এটা বাদে আর একটা ট্যাকটিক্স ইউজ করতে পারেন, খুবই কিন্তু পাওয়ারফুল এবং খুবই কিন্তু ট্যাকটিক্সের সঙ্গে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার যে লক্ষ্য আছে, আপনার যে উদ্দেশ্য আছে বা আপনার যে গোলটা যেটা রয়েছে, ওই গোলের দিকে যদি আপনি যদি সবার থেকে আগে যদি পৌঁছাতে যদি চান, তাহলে কিন্তু আপনাকে একটা ট্যাকটিক্স ইউজ করতে হবে। সেটা হচ্ছে আপনার যে অপোনেন্ট যে রয়েছে ওই অপোনেন্টকে কিন্তু আপনি অন্যদিকে ডাইভার্ট করে দিন।
আপনি দেখান আপনি কিছুই করছেন না, আপনি অন্য গোলের জন্য বিজি রয়েছেন, এবং দেখবেন ওই অপোনেন্টরাও কিন্তু ঠিক আপনার ওই গোলের দিকে কিন্তু ধাবিত হবেই হবে। তখন কি করবেন, ওই সময় আপনি কিন্তু আপনার যে মেন গোলটা যেটা রয়েছে ওই দিকে কিন্তু ধাবিত হওয়ার চেষ্টা করুন, বা ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য কিন্তু লেগে পড়ুন, এবং দেখান যে আপনি ওই গোলের জন্য কিছুই করছেন না, আপনার কোনো মোটিভ নেই ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য বা ওই সাকসেসটাকে অ্যাচিভ করার জন্য। কিন্তু তারা তো জানে না আপনি ভিতরে ভিতরে কতটা আপনি কষ্ট করছেন। এই ট্যাকটিক্সটা কিন্তু আমরা ছোটবেলায় কিন্তু ইউজ করতে কিন্তু দেখেছি। যারা কিন্তু স্কুলে যারা ফার্স্ট বয় হয়, যারা ফার্স্ট গার্ল হয়, বা যারা কিন্তু একটু ভালো করে পড়াশোনা করে, তারা কিন্তু পরীক্ষার দিন কিন্তু বলে, জানিস তো আমার একটা পেজও কিন্তু পড়া হয়নি, আজকে মানে খারাপ রেজাল্ট হবে। কিন্তু তারা কিন্তু 90+ স্কোর কিন্তু করে নিয়ে আসে। কিভাবে? তারা কিন্তু এই ট্যাকটিক্সটা কিন্তু ইউজ করে অজান্তেও। আমি কিন্তু এটা একটা পাতি এক্সাম্পল দিলাম, এরকম এক্সাম্পল কিন্তু হাজারো রয়েছে। তাই আপনি আপনার সাকসেস বা আপনার গোলটাকে যদি তাড়াতাড়ি যদি সবার আগে যদি অ্যাচিভ যদি করতে চান, তাহলে আপনি আপনার অপোনেন্টকে চাইলে ডাইভার্টও কিন্তু আপনি করতে পারেন অন্যদিকে। একটা কথা সব সময় মনে রাখবেন, আপনার দাবা খেলার রাজাকে লুকিয়ে রাখুন, ঘোড়াকে লুকিয়ে রাখুন, সৈন্যদের দ্বারা খেলা খেলুন, দেখান আপনি খুবই দুর্বল, বাট রিয়ালিটিতে আপনি জানেন আপনি কেমন। তাই রবার্ট গ্রিনের 48 লস অফ পাওয়ারে রুল নাম্বার 3তেই বলা হয়েছে কনসিল ইওর ইন্টেনশন, মানে হচ্ছে আপনার লক্ষ্যটাকে, আপনার উদ্দেশ্যটাকে কখনো কিন্তু গোপন করতে ভুলবেন না। এরকম সাইকোলজিক্যাল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো, নোটিফিকেশন অল করতে ভুলবেন না। কারণ 48 লস অফ পাওয়ারের এই বুকের 48 লসের উপরে কিন্তু ভিডিও কিন্তু আসবে। এটা কিন্তু 3 নম্বর ভিডিও কিন্তু আমি ড্রপ করছি, এবং আর বাকি ভিডিওগুলো কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আসতে থাকবে। যদি এই সিরিজে যদি আপনি আমার সঙ্গে যদি যুক্ত হতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো, নোটিফিকেশন অল করতে ভুলবেন না। এবং আর বাকি আগে যে দুটো ভিডিও আপলোড করেছি এখানটায় কিন্তু আপনি ক্লিক করে দেখতে পারেন এই প্লেলিস্টের উপরে। যা 3 নম্বর ভিডিও, 4 নম্বর ভিডিও অবশ্যই কিন্তু আপনাদের জন্য আমি আপলোড করব। এবং এই ভিডিওগুলা যদি আপনি ভালো করে যদি দেখে দেন এবং আপনি যদি আপনার লাইফে যদি অ্যাপ্লাই যদি করেন, তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি আমি কিন্তু আপনাকে অনেক মেন্টালি স্ট্রং করে দেব। যেটা কিন্তু বাইরে থেকে হয়তো ভাববে, অনেকজন ভাববে আপনি শান্ত, ভদ্র, নিরীহ, কিন্তু আপনি জানেন আপনি কেমন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো, নোটিফিকেশন অল করতে ভুলবেন না। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যেখান থেকে দেখছেন দেখা নাও, জাস্ট ফলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে খুবই শীঘ্রই। নমস্কার।